শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ সোমবার আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা গাড়ি করে যাচ্ছি তারকেশ্বর। তারকেশ্বর থেকে ট্রেনে করে যাব কামারকুণ্ডু, আর কামারকুণ্ডু থেকে আছে আমাদের ট্রেন। কথা বলতে বলতে পৌঁছে গেছি কামারকুণ্ডু স্টেশন। এবার একটু সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 12:30টায় আছে শহীদ এক্সপ্রেস, এখনো প্রায় 15 মিনিট মতো অপেক্ষা করতে হবে। কত লোকজনের ভিড় দেখেছেন? এনাদের বেশিরভাগটাই যাবে তারাপীঠ, কেউ কেউ আবার বর্ধমানও যান। চলুন গিয়ে খানিকক্ষণ বসি। ট্রেন মিনিট 15 অপেক্ষার পর ট্রেন চলে আসে, ট্রেন ছেড়েও দিয়েছে। চলুন মা তারার নাম নিয়ে আমরা এগোতে থাকি। প্রায় বছর তিনেক পর যাচ্ছি জানেন। এখন আমরা পৌঁছে গেছি গুসকরা স্টেশন। আর হয়তো ঘন্টা দুয়েক মতো লাগবে আমাদের পৌঁছাতে। ওই দেখুন ট্রেনও ছেড়ে দিয়েছে, আর এখন প্রায় 2টো মতো বাজতে যায়, তাই আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিলাম। মা বাড়ি থেকে পরোটা আলু ভাজা করে এনেছিল, আর সাথে ছিল মিষ্টি। বেশ কাটলো দুপুরের ভোজটা। জানলা দিয়ে এই সবুজ গাছপালাগুলো দেখে কি যে ভালো লাগছে বলে বোঝানোর মতো নয়। সবাই মিলে গল্প করতে করতে বেশ কাটছিল সময়টা। আমরা না এই উইন্ডো সিটটা পাইনি, উইন্ডো সিটের পরের 2টো সিট আমাদের ছিল, কিন্তু আমরা এরম ভিডিও করছি দেখে কাকুটা আমাদের এই উইন্ডো সিটটা ছেড়ে দিয়েছিল। ওই দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। আর প্রায় ঘন্টাখানেকের পথ। শান্তিনিকেতন শুনলেই শুধু মনে পড়ে একটা নাম, বাঙালির প্রিয় কবি রবি ঠাকুর। বহুবার তারাপীঠ গেছি জানেন, কিন্তু এখনো একবারও সৌভাগ্য হয়নি এই বোলপুর ঘুরে দেখার। কদিন আগে আমার বাপি এসেছিল একটা কাজে, ঘুরে গেছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। আজ আমরা যাচ্ছি 2টো ফ্যামিলি। আমরা 4জন, আমি, আমার মা, বাবা, ভাই ও আরও একটা ফ্যামিলি। ওদের সিটটা আমাদের থেকে বেশ খানিকটা দূরে। পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশন। এখান থেকে আর বেশিক্ষণের পথ নয়। আপনারা কেউ বোলপুর ঘুরতে আসলে শুধু যে বোলপুর স্টেশনেই নামতে হবে তেমন কোনো কথা নেই। আপনারা কেউ কেউ প্রান্তিক স্টেশনে নেমে এখান থেকে টোটো ধরেও পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন। এখন আমরা যার নদীর ওপর দিয়ে যাচ্ছি সেটি হলো অজয় নদী। কত বড় না নদীটা, কিন্তু জল নেই। এই নদীতেই বর্ষাকালে পুরো বন্যা হয়ে যায়। কথা বলতে বলতে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। চলুন এবার নামার পালা। ট্রেনটা 3:30টায় আসার কথা ছিল, 15 মিনিট আগে নামিয়ে দিল। প্রচণ্ড স্পিডে এসেছে ট্রেনটা। কত লোকজন দেখেছেন, সব এই ট্রেন থেকে নামলেন। এবার এই ভিড়ের মধ্যে দিয়ে এগোতে থাকি আমরা সকলে। চলুন এবার ওভারব্রিজ ধরে স্টেশনের বাইরে যাই, তারপর অটো করে যাব তারাপীঠ। এখানে তো আবার চেকিং চলছে, দাঁড়ান আমাদের টিকিটটা বার করি। টিকিটটা দেখিয়ে ভিড়ের মধ্যে ঠেলা গোজা করতে করতে অবশেষে আমরা স্টেশনের বাইরে এসে পৌঁছালাম। প্রত্যেকবারই খুব কষ্ট হয়ে যায় এই জায়গাটা আসতে আসতে স্টেশন থেকে। তার সাথে থাকে ব্যাগপত্র। আমরা এখানটা অপেক্ষা করছি ব্যাগপত্র নিয়ে। আমার বাপিরা গেছে অটো খুঁজতে। অনেকটা রেট বলেন অটো ড্রাইভাররা, তাই একটু দরদাম করে নিলে একটু কম পাওয়া যায় আর কি। আপনারা যারা প্রথমবার আসবেন একটু দরদাম করবেন, নয়তো এনারা বেশ অনেকটাই ভাড়া বলেন। স্টেশনের বাইরে কি সুন্দর একটা জায়গায় এরকম একটা ট্রেনের স্ট্যাচু করা আছে, দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে। অটো পেয়ে গেছি, চলুন এবার যাওয়া যাক। তারাপীঠ ঢোকার আগে সেই গেটটা, প্রায় চলেই এলাম। পৌঁছে গেছি তারাপীঠ। আমরা নেমেছি মায়ের পূর্ব দিকের গেটের দিকে। এখান থেকে আমাদের হোটেলটা খুব কাছেই হয় রাস্তা থেকে। আর আমরা ব্যাগপত্র নিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এদিন একটা মজার ঘটনা হয়েছিল জানেন, দাঁড়ান বলছি। তার আগে দেখুন এখানে একটা কি সুন্দর কাকাতুয়া পাখি আছে, বেশ ভাল লাগছিল দেখতে। ওখান থেকে চাবিটা নিয়ে যাই আমাদের রুমে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার যাব মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি বেরোলাম, কারণ ওখানে গিয়ে আমাদের একটু কাজ আছে। আসলে বাড়ি থেকে কিছু ফুল এনেছিলাম, সেগুলো দিয়ে মালা গাঁথবো, তাই দোকান থেকে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এই রাস্তা ধরে প্রায় 1 মিনিট মতো লাগে হেঁটে মায়ের মন্দিরে পৌঁছাতে। ওই দেখুন মায়ের মন্দিরের গেটটা দেখা যাচ্ছে। পৌঁছে গেছি মায়ের মন্দিরে। এবার আমাদের ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলেন। আমরা এখানে সকলে মিলে বসে এই মালাটা গেঁথে নিচ্ছিলাম। ফুলগুলো একটু নেতিয়ে গেছে, আসলে ব্যাগের মধ্যে ছিল তো, গরমে একটু কিরকমই হয়ে গেছে। এরপর মায়ের ভোগের থালাটা সাজানো হবে। এখনো মায়ের সন্ধ্যারতি বেশ খানিকক্ষণ দেরি আছে। 6:30টার দিকে মায়ের সন্ধ্যারতি হয়। মন্দিরে আসার পর থেকে কি যে শান্তি লাগছে সেটা বলে বোঝানোর মতো নয়। অনেকদিন পর এলাম তো তাই। মালা গাঁথা প্রায় হয়েই এসেছে, আর এখন আমার মা আর ওই কাকিমা মিলে ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছিল।
সন্ধ্যারতির পর মাকে এই ভোগের থালা নিবেদন করা হবে। আরও অনেক ভোগের থালা আসে মাকে নিবেদন করার জন্য। কেউ হয়তো লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, আরও অনেক কিছু সহযোগে মাকে ভোগের থালা নিবেদন করেন। এখন আমরা খানিকক্ষণ এখানে বসে আছি আর এখানে প্রচুর পরিমাণ লোক পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসছেন। মায়ের সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, মাকে ভেতরে সাজানো চলছে। কত মানুষ এই সময় অপেক্ষা করছেন। আপনাদের যদি দেখাতে পারতাম নাট বাংলোটা খুব ভালো হতো। সেখানে কত মানুষ অপেক্ষা করছেন মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য। আজ আমরা মন্দিরের এই বাইরের দালানটাতেই বসেছি। প্রচুর পরিমাণ লোকজন ছিল তো, তাই মায়ের গর্ভ গিয়ে আজকে আর দাঁড়ানোর সুযোগ হয়নি। ওই দেখুন নাট বাংলায় কত লোকজন দেখেছেন। তাছাড়াও আরেকটা জিনিস দেখলাম, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। আর এই যে ডান দিকের জায়গাটা দেখছেন, এই রেলিংগুলো দিয়েই মাকে পুজো দেওয়ার জন্য সকাল বিকেল জেনারেল লাইনে সবাই দাঁড়ান। অবশেষে খুলে গেল দরজা, মাকে এখন সাজানো হয়ে গেছে। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এবার হবে আরতি। সকলের মঙ্গল করো মা। আরতিটা আপনারাও দেখুন। এই দেখুন, এই জিনিসটার কথাই বলছিলাম। এখানে একটা বড় প্রজেক্টর স্ক্রিন লাগিয়ে দিয়েছে। এখন তো মায়ের মন্দিরে ভক্তের আগমন বেড়েছে, তাই নাট বাংলোয় সকলের জায়গা হয় না। সকলে তাই মায়ের আরতি দেখার সুযোগ পায় না, তাই এই বড় স্ক্রিনটা লাগিয়েছে যাতে সকলে একসাথে বসে মায়ের আরতি দেখতে পারে। নাই বা হলো মাকে সরাসরি দেখা, এরকম ভিডিওর মাধ্যমে মায়ের এই সুন্দর মুহূর্তটা দেখার অপেক্ষায় তো সকলেই থাকেন। ওই দেখুন ওখানে কত লোকজন বসেছেন, দেখেছেন? এটার কথাই আপনাদের বলছিলাম। বেশ ভালো একটা উদ্যোগ। এখন আমাদের মাকে দর্শন এবং ভোগ নিবেদন করা হয়ে গেছে, তাই আমরা সকলে মিলে মাকে নিবেদন করা ভোগটা বাকিদের মধ্যে বিতরণ করে দিচ্ছিলাম। বাংলোয় তো অনেক মানুষ থাকেন, তাই আমরা এসেছি নাট বাংলোয় কিছুটা প্রসাদ বিতরণ করে দিতে। এরপর মায়ের মন্দির চত্বরে থাকা সমস্ত মন্দিরে ধূপবাতি দেখিয়ে আমরা যাব মায়ের ঘাটের কাছে ধূপবাতিগুলো রাখতে। এই দেখুন এত বড় লাইনটা দেখেছেন, এটা হলো জেনারেল লাইন মাকে পুজো দেওয়ার। এই লাইনে পুজো দিতে গেলে প্রায় 4-5 ঘন্টা এভাবে দাঁড়িয়েই থাকতে হয়। এই হলো মায়ের মন্দিরের সামনে থাকা পুকুরটি, যাকে বলা হয় জীবিত কুণ্ড। লাইনের শেষ কোথায় জানেন? ওই দেখুন ওখানে যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন, ওখানে হলো এর শেষ। আমাদের ঘাটে ধূপবাতি দেওয়া হয়ে গেছে। এই দেখুন আজ আবার একটা বিয়েও হচ্ছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই একটু দেখছিলাম। ঠিক আছে, আমাদের সবার সব মন্দিরে ধূপবাতি দেখানো আর প্রণাম করা। এবার আমরা যাব শ্মশানে মায়ের চরণে ধূপবাতি দেখাতে। সন্ধ্যা আরতির পর মন্দির চত্বরে বেশ ভিড় হয়। আসলে এই সময় অনেকে পুজো দেন তো, তাই এই মন্দিরে যেহেতু বিয়ে হচ্ছে তাই প্রচণ্ড ভিড়, সামনে যেতে পারলাম না, তাই দূর থেকেই ধূপবাতি দেখিয়ে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা আরতির পর মায়ের মন্দিরে বিভিন্ন জায়গায় এরকম হোম হতে দেখা যায়। অনেকেই এসে এখানে হোম করেন, তাদের মনের কিছু বাসনা থাকে সেগুলো পূরণ করার জন্য। মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর এই হলো মায়ের মন্দিরের মেন গেট। এখান থেকে নামার মুখেই দেখলাম একটা মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। পৌঁছে গেছি আমরা তারাপীঠের সেই মহাশ্মশানে। ভিতর দিকটায় আর গেলাম না, এখানেই ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে আমরা চলে যাব। এই জায়গাটায় বলি হয়। আমাদের সকলেরই প্রায় ধূপবাতি দেখানো হয়ে গেছে, এবার চলুন ফেরা যাক। সবাই মিলে ঠিক করলো যাওয়ার পথে একবারে খাওয়া দাওয়া করেই যাবে, তাই শ্মশান থেকে বেরিয়ে সামনে এই রেস্টুরেন্টটাতেই চলে এসেছিলাম। এখানে ভাই খেয়েছিল ধোসা আর আমরা খেয়েছিলাম ভাত। আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল পেমেন্ট করে আমরা এবার যাচ্ছি হোটেলে। আজ তাহলে এই পর্যন্তই রইল। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।